আরামবাগ থেকে অনুষ্ঠান বাড়ি রান্নার সেরে বাঁকুড়া জঙ্গলমহলে বাড়ি যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে বাঁকুড়া জেলার জঙ্গলমহল শ্যামবাজারের বাসিন্দা সন্দীপ কুমার পাত্র, বয়স 40 বছর। গতকাল বুধবার হুগলির আরামবাগের কালীপুরের একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে এসেছিলেন। কাজ সেরে বাইকে করে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে উল্লাসপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ বৃহস্পতিবার মৃত ব্যক্তির ময়না তদন্ত হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছেন মা, বাবা ও এক সন্তান। পেশায় তিনি ভালো রান্নার বাবুর্চি ছিলেন। পরিবারের আয় ছিল একমাত্র বিভিন্ন অনুষ্ঠানে বাড়ি রান্নার কাজ করা। এ ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ওরা রাত্রে কাজ করে বাড়ি যাচ্ছিল, মানে রান্নার কাজ করে। আচ্ছা, সেই টাইমে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা তাও বলতে পারছি না। মোটর সাইকেলে ফিরছিল, দুজন ছিল। কিভাবে জানতে পারলেন? আমাদেরকে ফোন করেছিল, পুলিশ পুলিশ ফোন করেছিল। দিয়ে তারপরে আসছে? হ্যাঁ, আমরা এসেছি। আমরা যখন কবে এসেছি, ঘটনা হয়েছে? কাল রাত্রে 12টার পর আমাদেরকে 12:15-20 ফোন করে। কি নাম ওনার? ওর নাম হচ্ছে সন্দীপ পাত্র, বয়স কত? বয়স 41। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, বউ, বাচ্চা আছে, সব একটাই বাচ্চা। কতদিন আগে বিয়েতে হয়েছে? বাচ্চারা 10 বছর। বাবার মানে টোটাল আর কি আছে বললেন? বাবা, মা, ভাই। একটা ভাই? একটা ভাই আছে। এনারাই ইনকাম করছেন? হ্যাঁ, রোজগার বলতে আপনি কে হন? আমরা বন্ধু বান্ধব। নাম কি আপনার? আমার নাম অসিত ঘোষ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।